কিন্তু এটা খুবই খারাপ করছে যে বাপ মা ঘুম আসে না বউ, কিভাবে ঘুমাবো? এখানে এসে একজন দয়া করে আরে না, কোনো খুন খারাপই না, ছোট একটা চুরি করতে হবো। কি বেলে টানা করো চুরি? দেখেন ভাই, যাই তাড়াতাড়ি দুগা খাইয়া উত্তর পাড়ার জায়গাটা কাজ করতে হবে, আবার ওই কাজ ছাইরা আবার দক্ষিণ পাড়ার জায়গার কাজ করতে হবে। হ্যাঁ রে, কতটি কাজ পড়ে রয়েছে, আল্লাহ গো। আজকাল পর থেকে তবে দুইটার এই বাড়িতে কোনো জায়গা নাই, এখন এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যাবি। আমাকে বাড়ি থেকে বাইর করে দিলে আমরা কই যাবো? তুমি আমাকে দুইজনের উপর অনেক অত্যাচার করো, তারপরেও কিছুটা মনে করি না। দিন শেষে তো অন্তত ডাল ভাত দেও, আমাকে পেটটা ভরে এই বাড়িতে থাকবার পারি। এখন যদি বার করে দাও, আমরা তো না খেয়ে আমার মুখ কোনে যাবো? এই সতীনের বিড়ি, তোরা দুইটা কই যাবি না যাবি এটা আমি জানি। যেইখানে মন চায় সেইখানে যা, তখন দুইটারে তোমার দুই চোখে দেখতে মন চায় না। তখন দুইটার পিছনে অযথা টাকা নষ্ট কেন করবো? হ্যাঁ, তখন দুইটারে তোমার বোঝা মনে হয়। এর থেকে এখান থেকে ভালো বেলে করতে চইলা যা, তাহলে আপদ বিদায় যাইবো। আমার আর অশান্তি করিস না তো। বৌমা, এর লেগে তুমি ভাতের তলায় লাথি মারবা? বৌমা, এই ভাতের জন্য আমরা এত কষ্ট করি। এই চুপ থাকেন তো, আপনার কাছ থেকে আমার জ্ঞান নিতে হইব না। আমার জামাই কত কষ্ট করে টাকা ইনকাম করে, সেই টাকা দুজনে বসে বসে গিলেন, লজ্জা করে না? হাত পাও কি নুলা হয়েছে, দুজনে কি কামাই রুজি করে খাইতে পারেন না? এই জান তো, এখান থেকে চলে যান। এত বাহানা করেন না, তোর বাহানা কিন্তু ভালো লাগে না কিছু। কি হইলো, এখনো চলে যেতেছেন না কেন? তাড়াতাড়ি চলে যান। ও বাবা, দেখ না, বৌমা আমাকে বাড়ি থেকে বার করে দিতেছে। আহা মা, এ নিয়ে কান্নাকাটি করার কি আছে? তোমার বৌমা বাড়ি থেকে বের হয়ে যেতে বলছে, বের হয়ে যাও। আরে বাবা, বের হয়ে গেলে তো প্রতিদিন এই ঝামেলাটা সহ্য করতে হয় না, এটা বুঝছো না কেন? বাবা, তুই এই কথা বলতে পারলি? বৌমা না হলে পরের মেয়ে, তুই তো আমাদের পেটের সন্তান, তুই এই কথা কেমনে বললি বাবা? এই শান্ত, এই দেখো, এখন নীলে কীর্তন না আমার আর ভালো লাগতেছে না। এই দুটাকে তাড়াতাড়ি বাড়ি থেকে বের করে দাও। লামিয়া, ঘরে চলো। আচ্ছা মা, বাবা, তোমাদের কি লজ্জা শরম একেবারেই নাই? আমি জীবনে বহুত ছেঁচড়া মানুষ দেখেছি, তোমাদের মতো ছেঁচড়া মানুষ না আমি আমার বাপের জন্মও দেখিনি। এত কিছুর পরে কেউ বাড়িতে থাকে? হ্যাঁ, বুঝছি তোমরা সহজে তো যাবে না, তোমাদেরকে ঘর ধাক্কা দিয়ে তারপরে বের করে যাও এখান থেকে। কিরে, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিস কেন? আরে তুইও যা, তুইও যা, যত জন যা। এত অপমান আর সহ্য করা যায় না, চলো, যেদিকে তুই চোখ যাই সেদিকে চলে যাই। এখন রেডি করে দিমু, তাড়াতাড়ি স্কুলে যাবা আব্বুর সাথে, ঠিক আছে? আর স্কুলে যা কিন্তু দুষ্টামি করবা না। ম্যাডামে যেগুলো পড়া দিছে সুন্দরভাবে পড়াগুলো দিবা, ঠিক আছে? মুক্তা, আপদ বুঝি তুই বিদায় করে আসলাম, এখন তো কত সুন্দর লাগছে, বাড়িটা একদম ঠান্ডা হয়ে গেছে। আর কি যে একটা উঠতো ঝামেলা, সব সময় ক্যাচর 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 লেগেই থাকে। একদম ঠিক কাম করছো। এই বুড়া বুড়ির বাড়ি থেকে বাইর করে দিছো না, আমি অনেক খুশি হয়েছি। এই বুড়া বুড়ি যখন বাড়িতে থাকতো, আমার মনে হয় আমার মনে বোঝা একটা মাথার উপর দিয়ে রাখছো। এখন বোঝাটা সরে গেছে না, এখন আমার রিল্যাক্স লাগতেছে। আচ্ছা ঠিক আছে, এসব কথা এখন বাদ রাখো, এক কাজ করো, লামিয়াকে রেডি করে দাও, আমি ওকে স্কুলে দিয়ে তারপরে আমি অফিসে যাবো। আচ্ছা ঠিক আছে, আমি ওকে এখনই রেডি করে দিচ্ছি। তুমি ওকে তাড়াতাড়ি রেডি করে দাও, সময় হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আম্মু, দাদা দাদুকে যখন বাড়ি থেকে বের করে দিলা, দাদা দাদি এখন কোথায় যাবে, কি খাবে? এই, তারা কি খাইবো, কই যাবো না যাইবো, এটা কি তোর দেখতে হইব? তুই ছোট মানুষ, তুই আমাকে চিন্তা করবি। তোর বাবা মা ভবিষ্যতে কেমনে থাকবো, বয়স্ক হইলে কেমন থাকবে, এই চিন্তা না করে তুমি বুড়া বুড়ির চিন্তা করতেছো। এই, এগুলো চিন্তা কে করতে কইছে? হ্যাঁ জানো আম্মু, দাদা দাদির জন্য না আমার খুব কষ্ট হয়।
আচ্ছা, তোর ওই বুড়া বুড়ির জন্য এত কষ্ট লাগে কেন? হ্যাঁ, যেই কষ্টটাই বুড়া বুড়ির লিগে লাগে ওই কষ্টটাই বাপ মার জন্য লাগা। দেখবি ভালো লাগবে, আঙ্গ জীবনটা সার্থক হইব। অনেক হয়েছে ওই ব্যাপার, এখন যাও তাড়াতাড়ি স্কুল ড্রেসটার পরে রেডি হও, আমি ব্যাগটা গুছিয়ে দিতেছি। মা, আব্বা, এখন আমরা কই যামু? ভাই তো আঙ্গুর বাইর থেকে বাইর করে দিছে। মারে, তোর বাপ তো এখনো বেঁচে আছে, যে কোনো একটা কাজ করে তোদের মুখে অন্ধকে ডাল ভাতটা জোগাড় করে তো দিতে পারো। আর তা যদি না দিতে পারি তাহলে ভাতের সাথে বিষ মিশায় তিনজন একসাথেই মরে যাবো। আর কি করবো? তোমার ভাই কি মানুষ? যদি আল্লাহ তালায় মাটি দিয়ে বানাই থাকতো তাহলে তো তোমার ভাই এইভাবে তোমার বাপ মায়েরে কখনো বাড়ি থেকে বের করে দিতে পারতো না। আমি কি বলবো বলো, বাপ মা এত কষ্ট করে ভাইরে লেখাপড়া করাইছে, ভালো একটা চাকরি হয়েছে, আর সে ভাই আজকে আঙ্গুরে লাথি মেরে বাইর থেকে বাইর করে দিছে। এই সব কারণের মূল হলো ভাবি। তাতে কি হয়েছে? কিন্তু এটা খুবই খারাপ করছে যে বাপ মা লালন পালন কইরা এত বড় করছে, আবার একটা চাকরি ধরাই দিছে। এই বাপ মারে ঘরের থেকে বের করে ভাবির কথাটা কিভাবে শুনলো? এ কি একটা বড় চিন্তা করলো না বাপ মায়ের কথা? যে বাপ মা নাকি লালন পালন কইরা হ্যাঁ এত বড় করছে, সেই বাপ মারে কিভাবে বের করে দিল? এটা তো আমি কোনোভাবে আমি মানতে পারতেছি না। ভাবির কথাটা একেবারে শোনা ঠিক হয় নাই। আমারও মাথায় কিছু ঢুকতেছে না। আব্বা আমা হইলো বয়স্ক মানুষ, সংসার চালাইতে হিমশিম খাওয়া যায়। হ্যাঁ, আমি জানি না কি হবো, আমার মাথায় কিছু ঢুকতেছে না। আচ্ছা যাই হোক, তাহলে আমি একটা কাজ করি, তোমাদের বাড়িতে আমি বিয়ের ব্যাপারে প্রস্তাব পাঠাই, কি বলো? তা বুঝলাম, তুমি বাড়িতে পাঠাইলা, আমার বিয়ে করেও তোমার বাড়িতে নিয়ে গেলা, কিন্তু আমার আব্বা আম্মার কি হবো? দেখো, তোমার বাপ মারে যদি আমাদের বাড়িতে নিয়ে যায় তাহলে আমার বাপ মা নাও মানতে পারে। তো তার চেয়ে ভালো হইব কি, তোমার বাপ মায়ের আমি কিছু খরচ টর্চ দিয়ে দিলাম, যাতে করে সেই খরচ দিয়ে তারা সই সালামতে চলতে পারে, কি বলো? এখন আমি যাই, অনেক দেরি হয়ে গেছে। নতুন এলাকা তো, আসার সময় মারে মিথ্যা কথা বলে এসেছি, মা অনেক চিন্তা করবো। আর একটু সময় দাও না, তোমার সাথে কথা ছিল। যাই, কামে যাই, কামটা করে আসি। কি গো, তুমি কই গেছিলা? গিয়েছিলাম করা শাক পাতা আনবার জন্যে, তা কত ক্ষেত দিয়ে ঘুরলাম, কোন একটা শাক পাতা পাইলাম না। মানুষ ক্ষেত নিরেয়া ফালাই দিছে। তা তুমি কই যাইতেছো কোদাল নিয়ে? তো আমি তো এই গ্রামে নতুন, সবাইটা তো চিনি না, একজন কামের কথা কইলো, যাই কামটা করে আসি। তা চাঁদনি কই? চাঁদনিরে দোকানে পাঠাইছি, ওই ঘরে তেল মরিচ নাই তো, কইছিলাম যে আমার কাছে কটা টাকা আছিল, তাই দিয়ে মেয়েটারে দোকানে পাঠাইছি। ও যদি তেল টেল আনে আর আমি কটা যদি শাক পাতার ব্যবস্থা করতে পারতাম তাইলে আর কি রাঁধতাম। চাঁদনির মা, যদি কোনো ব্যবস্থা করতে পারো তাহলে চাঁদনিরে দিয়ে দুগা ভাত মাঠে পাঠাই দিও। আচ্ছা ঠিক আছে, পাঠামনি, যাও। দেই কেউ না কাম কাজ কইরো। কিরে চাঁদনি, খালি হাতকে? ইয়ে মানে মা, তুমি যে দোকানে পাঠিয়েছিলা না, ওই দোকান বন্ধ। ও, দোকান বন্ধ। আচ্ছা, ওই তোর বাপে খেতে কামে গেছে, ঘরে যা আছে আমি ওইগুলা বাটির মধ্যে বান্ধা দেই, একটু পরে তোর বাপের নিকে নিয়ে যাস। কি খবর? এখনো পরিষ্কার হয় নাই, কখন কুয়াবেন কখন বীজ বুনবেন? হ্যাঁ, এর আগে যে কামলা নইছিলাম, হালার ঘরে হালারে একবার এলছে, ওইখানটা জায়গা কুবাইয়া বুনছে, ইহানটা জায়গার মধ্যে হাতি দেয় নাই।
কনসে ও হেনটা জায়গা লাল শাক একবার বড় হয়ে গেছে গা আর এনে অন্তরি বুনি হেলাম না। চিন্তা করেন না বাবাজি, আমার প্রায় কাজ শেষ। এটি সাফ করে আমি কুপায়ে আমি বীজ ফেলাই দুমুনি। আব্বা মা খাওন পাঠাইছে, আয়া খাইয়া যাও। হ দে মা, খিদা লাগছে। শোন মা, ওই যে তোর মারে কইস দুপুরে খাওন দেওয়ার লাগবো না, ওই যাগো কাম করতাছি তাগো বাড়িতে খাওন দিব, বুঝছস? আচ্ছা ঠিক আছে কমুনি। আচ্ছা আব্বা, তোমার এই সমস্ত কাজ করতে কি কষ্ট হইতেছে? না রে মা, কষ্ট কিসের? আরে পুরুষ মানুষের জীবনই তো কাজকর্ম করে খাওয়া, তাই না? এই দেখ তোর ভাইটারে কত কষ্ট করে মানুষ করলাম, সে আজ বেশ ভালোই সুখে আছে। খালি তোকে নিয়ে চিন্তা, তোর একটা বিয়ে শাদী যদি দিয়ে যেতে পারতাম তাহলে মা আমি মরেও শান্তি পেতাম। আব্বা আমি বিয়া শাদি করবো না, আমি সারাটা জীবন তোমার সাথে থাকবো। দরকার হয় আমি মানুষের বাড়ি কাজ করবো, তাও তোমার কষ্ট দেখতে পারবো না। না রে মা, তুই কাজ করবি কেন? তোর বাপ এখনো বেঁচে আছে না? আর মা, মেয়ে হয়ে জন্ম নিচ্ছস, একদিন তো শ্বশুরবাড়ি যেতেই হবে, তাই না? দে খাওন দে, খিদা লাগছে, খেয়ে লই। কি ব্যাপার, রায় তো অনেক হইছে, মানুষটা ঘরে নাই, গেল কই? কি গো তুমি এনে বইয়া কান্তাছো, রাত না অনেক হইছে, ঘুমাইবা না? ঘুম আসে না বউ, কিভাবে ঘুমাবো? এখানে এসে একজন দয়া করে একদিন কাজ দিছিল, করলাম, যে কটা পয়সা পেয়েছে এ দিয়ে কেমনে চলুম? কালকে তার কোনো কাজ নেই, কালকে কি করুম, কি খাবো, এই চিন্তায় ঘুম আসতে না। ছেলেটারে মানুষ করলাম, যে বুড়া বয়সে বসে খামু, একটু নামাজ কালাম পড়ুক, ছেলেটা শেষ বয়সে আমাদের দুজনকে গলা ধাক্কা দিয়ে বের করে দিল বাড়ির থেকে। শুনো, তুমি আর কোনোদিন ওই কুলাঙ্গাটার নাম নইবা না। আমি চাই না তুমি ওই কুলাঙ্গারের নাম মুখে আনো, কপালে যা আছে তাই হবো। বউ, আমার তো একটাই চিন্তা, মেয়েটা বড় হয়েছে, তাহলে বিয়ে দিয়ে লাগবো। আমাদের হাতে চাটানা পয়সা নাই, কিভাবে দেবো, কেমনে দেবো? মেয়েটা যদি বিয়ে দিয়ে মরতে পারতাম তাও পড়ানটা শান্তি হইতো। আব্বা আমার বিয়া নিয়ে তোমাকে চিন্তা করতে হবো না, আমি বিয়া করবো না। আমি ভাবছি কি জানো, ভাই যখন আঙ্গরে বাইর থেকে বাইর করে দিছি, হ্যাঁ আমি ঢাকা যাবো, ঢাকা যেয়ে চাকরি করবো। চাকরি করবি মানে? তুই মাইয়া মানুষ, মাইয়া মানুষ হয়ে ঢাকায় যাবি, চাকরি করবি, তাও আবার গার্মেন্টসে। মানুষ ভালো চোখে দেখবো না। দেখ মা, তুই যদি গেলে ঢাকায় যাস, তোরে ভালো কোনো একটা ঘরে বিয়াও দিতে পারুম না। আমি তোরে ঢাকায় যাইতে দিব না, ভাগ্যে যা আছে তাই হইব। ওগো শোনো না একটা কথা, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, এত চিন্তা করো না, আল্লাহ তো আছে, একটা না একটা ব্যবস্থা ঠিকই হইব। চলো ঘুমাইবা, রাত অনেক হইছে, আহো আয়। রিক্সাটা যখন পাইছি
এখন আর আল্লাহ অভাব রাখবে না। চাঁদনির বাপ, কি গো আমাকে বাড়িতে রিক্সা? তুমি রিক্সা পাইলা কই? চুরি তো করো নাই? দূর, চুরি করবো কেন? এই বুড়া বয়সে চুরি করতে যাবো না? ওই যে আমাদের বাড়ির 2-3টা বাড়ি পরে একটা বাড়ি আছে, ওগু 2টা রিক্সা আছে। তুই বেটা একটা চালায় আর একটা পয়সা থাকে। তা আমারে কইলো যে আমার রিক্সাটা নিয়ে চালালে 2টা পয়সা পাবেন, আমারে 100 টাকা করে দিয়েন, আর যা কামামু বাকিটা সব আমাদের। জানো তুহিনের মা, এখন আর আমাদের কোনো অভাব থাকবে না। তা নয় বুঝলাম, তোমার একটা কথা কই, আজকার পরের থেকে তুমি আমারে তুহিনের মা কইয়া ডাকবা না। আমি ওই তুহিনের মা ডাক শব্দটা আমি কোনোদিনও শুনবার চাই না। আজ থেকে তুমি আমার 7 দিন মা কইয়া ডাকবা। আমাকে একটাই সন্তান, আমার একটাই মেয়ে, তার নাম হলো চাঁদনি। ও বুঝতে পারছি, পোলার প্রতি তোমার খুব ঘৃণা জন্মে গেছে। ঠিক আছে, আজ থেকে আর তোমারে তুহিনের মা বলে ডাকবো না, চাঁদনির মা বলেই ডাকবো। আর আমি এই পোলার পরিচয়ে আর কোথাও পরিচয় দেবো না। তা তুমি কোথায় গেছিলা? আমি ওই যে বিল্ডিং আলা বাড়িটা, ওই বাড়িতে গেছিলাম। ওই দুয়ারটা ঝাড়ু দিয়ে দিছি, আর কটা থালি বাড়ি মেজা দিছি। ঘরে তো খাওয়ান টাউন কিছুই নাই। ওই 2-3টা মূলা দিছে, 2টা আলু আর একটা পেঁয়াজ দিছে, এটা দিয়ে রান্ধি গে। ঠিক আছে, তাহলে তুমি বাড়িতে থাকো, আমি আল্লাহর নাম নিয়ে কাজে বের হই। যাও তো, রাস্তাঘাটে দেখে রিক্সা চালাইও। আচ্ছা। লোকটার বয়স হয়ে গেছে, এই বয়সে কোনে আরাম আয়েশ করবো, নামাজ কালাম পড়বো, 3 বেলা খাবো, শরীরের প্রতি যত্ন নিব। আর অথচ এই বয়সে কিনা তার সংসারে হাল ধরোটাকে উনি নিজেই তো ঠিকভাবে চলতে পারে না। এই রিক্সাটা নিয়ে রাস্তায় কেমনে চলবো? এই রোদ্রের মধ্যে কেমনে রিক্সা চালাবো? আল্লাহ, তুমি মানুষটারে দেখে রাখো। মুক্তা, ও মুক্তা, এই তো আসতেছি। আরে তাড়াতাড়ি করো না, সময় হয়ে যাচ্ছে তো। আরে কি হলো মুক্তা? আরে এত ডাকাডাকি শুরু করছো কেন? হ্যাঁ, ব্যাগটা গুছাইতে না, রেডি করতে হয় না? শোনো, এমনিতেই লেট হয়ে যাচ্ছে, তাছাড়া আমার অফিস আজকে অনেক চাপ আছে, তাছাড়া লামিয়াকে কোচিনে পাঠাতে সেখানে আমার 10-15 মিনিট লেট হয়ে যাবে। আর শোনো, আমার ফিরতে যদি লেট হয় তুমি তো লামিয়াকে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, ওই বিষয়ে তুমি টেনশন করো না, আমি ঠিক সময় মতো ওকে যে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, আমি আসি। আচ্ছা, দেখে সেরে যাও। যাক, আল্লাহ পাক যা দিছে শুকুর আলহামদুলিল্লাহ। আর 2-1টা টিপ যদি মারতে পারতাম, তাহলে দুপুরে দিয়ে বাসায় ভাত টাত খাইতাম। আল্লাহ, এইভাবে যদি তুমি দাও, প্রতিদিন যদি পাই, তাহলে আমার আর অভাব থাকবে না। তবে একটা কথা, এখান থেকে কিছু কিছু সঞ্চয় করতে হবে। মেয়েটা বড় হয়েছে, বিয়ে তো দেওয়া লাগবে। আমার আর 10 থেকে 15 মিনিট লাগবে, লামিয়াকে কোচিনে পৌঁছে দিয়ে আমি চলে আসছি। আরে হ্যাঁ, ফাইল তো সব রেডি করাই আছে। লামিয়া, দাদু, আরে লামিয়া, দাদু ভাই, তুমি আমার দাদু ভাই। দাদু ভাই, দাদু ভাই, তুমি কেমন আছো? দাদু আমি ভালো নেই। মা বাবা যখন তোমাদেরকে বাড়ির দিকে বের করে দিয়েছে, তারপর থেকে আমার মনটা অনেক খারাপ। দাদু, দাদু তুমি কোথায় থাকো? আমাকে নিয়ে চলো না। দাদু ভাই আমার। আচ্ছা ঠিক আছে, আমি আসছি, এসে সব কিছু বলছি। আমার দাদু ভাই রে। লামিয়া, আরে আরে এসো। কি ব্যাপার? তুমি তুমি এখানে কি করছো? তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, আর বলা হয়েছে যে তুমি এই গ্রামে থাকবে না। তারপরে তুমি এখানে কি করছো সেটা জবাব দাও। তুই কে? তোকে আমি জবাব দেবো কেন? তুই বাড়ি ছাড়া করছো, এই গ্রামটা তো তুই কিনে রাখোস নাই। আমার যেখানে খুশি, যখন যা খুশি তাই করবো, তাতে তোর অসুবিধা কি? আছে, 100 বার আমার সমস্যা আছে। তুমি যদি গ্রামের মধ্যে এইভাবে রিক্সা চালাও, আর লোকজন যদি জানতে পারে যে আমার বাবা গ্রামের মধ্যে রিক্সা চালাচ্ছে,
তাহলে আমার মান সম্মান কোথায় থাকবে? তাই আমি বলছি, খুব ভালোভাবে বলছি, তুমি এখান থেকে চলে যাও, চলে যাও বলছি। যাবো না, কোথাও যাবো না। তোর যদি এত মান সম্মান, তাহলে পরে তুই এই বুড়া বাপ মাকে বাড়ি থেকে বের করে দিতি নে। আর শুনে রাখ একটা কথা, তুই কোনোদিন বাপ বলে পরিচয় দিস নে, আর আমিও আমার কোনো সন্তান ছিল এটা পরিচয় দেবো না। আমি জানবো আমার একটাই সন্তান, একটাই মেয়ে, আমার আর কোনো সন্তান নেই, আমার আর কোনো সন্তান নেই। বাবা ছাড়, আমি দাদুর কাছে যাব। বাবা, দাদুর কাছে যাব। রাবিয়া! দাদুর কাছে যাবো, দাদুর কাছে যাবো। তোমার কোনো দাদু নেই, শুধু মা আর বাবা আছে। চলো। আজকে না আমি অনেক খুশি, আব্বা একটা রিক্সা পাইছে, এরপর থেকে আমাদের সংসার খুব ভালোভাবে কাটবো। তুমি কি জানো তোমার বাবার রিক্সা পাওয়ার পিছনে আমার হাত আছে? মানে? তোমার আব্বাই যখন শফিক ভাইয়ের খেতে কাম করে, ওই সময় যখন কাজ কাম শেষ হয়ে যায়, এরপরে পরের দিন সে অনেকটা চিন্তায় পড়ে যায় যে কিভাবে সে চলবে। তখন করিম ভাইয়ের 2টা রিক্সা আছে, তখন করিম ভাইয়ের রিকোয়েস্ট করে একটা রিক্সা তোমার আব্বারে দিতে কই। ওই রিক্সা দেওয়ার পিছনের কারণই হলো আমি, বুঝতে পারছো? ও, তুমি আমার জন্য এত কিছু করতেছো? তুমি এটা কি বলো? শোনো, ভালোবাসার জন্য মানুষ অনেক কিছুই করতে পারে। আমি নয় সামান্য তোমার আব্বারে একটা রিক্সায় নিয়ে দিছি, প্রয়োজন হয় আমি অনেক কিছু করতে পারি তোমার জন্য। আচ্ছা, অনেক দেরি হয়ে গেল, মানুষজন দেখলে আবার নানান রকমের কথা বলবো, এখন আমি যাই। কই যে গেছে কোথাও তো। এই যে তোমার আমি কখন থেকে খুঁজতেছি, তুমি যে অফিস থেকে আইলে হাত মুখো দাও নাই, খাবারও খাও নাই। আমি যে তোমার লাগে খাবার বাইরে টেবিলে রেখে দিছি, এগুলা কে খাবো? এখানে বসে রয়েছো কেন? কি হয়েছে? আর বইলো না, বুইরা শয়তানটা আছে না, ওই যে আমার বাপ, সাইনবোর্ড মার্কা বাপ, এই শয়তানটারে বাড়ির থেকে বাইরে করে দিছি। বেশ ভালো কথা, ভাবছি পুরো এলাকা ছেড়ে চলে যাব, কিন্তু এলাকা ছেড়ে যায় নাই। এই এলাকার মধ্যে রয়েছে, তার মধ্যে করতেছে কি জানো? রিক্সা চালাইতেছে। আচ্ছা তুমি কত, এই এলাকার মধ্যে যদি বুড়া মানুষটা রিক্সা চালায়, মানুষ যদি জানতে পারে যে আমার বাবা এলাকার মধ্যে রিক্সা চালাইতেছে, আমার মান সম্মানটা একবার কই যাবো খেয়াল করতো? আমার না ভালো লাগতেছে না। দেখছো, বুড়ের সাহস দেখে আমি বাসি না। ওই বুড়ে বাড়ি থেকে গেছে ঠিকই, এরকম করে যদি রিক্সা চালায় মানুষজন শুনে, তাহলে তোমার মান সম্মান নষ্ট হইব। এই তুমি যে বুড়া লাগে দেখা করলা এই রিক্সা চালানোর অবস্থায়, তুমি তো বুড়ার কিছু কও নাই? কি কমু? আমি একটু কথা বলতে নিছিলাম, আমার দিকে তেইরে আসে, বড় বড় কথা বলে। আরে বলবো না কেন, এখন তো আমার ভাত কাপড়ে নাই, সেজন্য কথা বলার সাহস পেয়েছে। আমিও আছি, আমি এক লোকের সাথে কথা বলে রাখছি, দেখি কেমনি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, যা করার তাড়াতাড়ি করো, মান সম্মানের বিষয়। আর তোমার জন্য খাবার বাইরে রাখছি, চলো। আচ্ছা ঠিক আছে, যাও, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। ভাই, আমার ডাকছেন? হ, আমি তোমারে ডাকছি। শোনো, তোমার আমার একটা কাজ করে দিতে হইব। কাজের বিনিময়ে তুমি আমার কাছে যা চাও আমি তোমারে তাই দেব। তোমার খুশি করার দায়িত্ব আমার। তো একটা কথা, এই কাজটা যে তুমি করে দিবা খুব সুন্দরভাবে করতে হবে। আর কাজটা করার পরে ভুল অক্ষরেও যেন কোনো মানুষ জানতে না পারে, এই কাজটা করার জন্য আমি তোমারে বলছি, ঠিক আছে? কারে মারতে হবে কোয়ালা দেন, এই বেলেটের রানা একদম বেলেটের মতো কোথায় কোথায় সব কাটা ঢালাই দিব। আরে না, কোনো খুন খারাপই না, ছোট একটা চুরি করতে হবো। কি বেলেটের রানা করো চুরি? দেখেন ভাই, আমার বয়স ছোট হইতে পারে, আজ পর্যন্ত বেলেট দেয় পোস্ট দিয়ে যেটি মানুষ মারছি আমি নিজেও জানি না। আরে চুরি চামারি এগুলো আমার লোক যায় না ভাই, আমার চেনেন না আপনি। আমি বুঝছি তোমার ওটা ইগুতে লাগতেছে। শোনো, মানুষ মারতে যে টাকাটা পাও, দরকার হয় আমি তার থেকে টাকা বেশি দেবো, কিন্তু এই ছোট্ট চুরিটা তোমার করতে হবো। আরে কেউ জানবো না। আচ্ছা ঠিক আছে, তা নাই করলাম, কোনে কি চুরি করেন না কোথায় কন? শোনো, আমাকে এলাকা দিয়াই একটা বুড়া লোক রিক্সা চালায়, রিক্সাটা অনেক পুরান ভাঙ্গাচুরা, ওই রিক্সাটা চুরি করতে হবে। এই রিক্সা চুরি ছোট ভাই বেড়াদার চালাই দিবনি, আমার ভাই ইগুতে লাগে গেলে। আচ্ছা ঠিক আছে, আমার কথা হলো, আমার কামটা হইলে গেছে, তুমি কারে দিয়ে চালাবা সেটা তোমার ব্যাপার। আচ্ছা ঠিক আছে, কাম করে আমার লোকে দেখা করো, চলো। বুইরা আমার লগে পাঙ্গালো না, আমার সাথে বড় গলায় কথা। তোর রিক্সা এখন থাকবো না, রিক্সা না থাকলে তোর গলার সাউন্ড তো এমনি কমে যাবো না। আর ওই রিক্সার জরিমানা দিতে দিতে তোর আর মুরা ধরব না, এক পয়সা তোর বাইরবো না। তখন তোর মানুষ ইচ্ছা মতো পিড়াইয়া লাগতে এই গ্রাম থেকে ঠিকই বের করবে, তখন বুঝবি বড় গলায় কথা কওয়ার কি ঝাল। খিদা খিদা করলে আমি কি করবো? কল দইরা পানি খা, দেখবি পেট ভরবো।
ওই গো চাঁদির মা, এলো বাজারটা ধরো, আল্লাহ আজকে ভালোই ইনকাম দিচ্ছে। এলো টাকা ধরো। শোনো, এই টাকা সব খরচ করো না, কিছু কিছু সঞ্চয় করে রেখো। ঘরে একটা মেয়ে এত আছে, তার বিয়া দেয়া লাগবে না? যদি এইভাবে কামাই হয় তাহলে আমাদের আর অভাব থাকবে না, বুঝছো চাঁদির মা? আর তোমার ওই কুলাঙ্গা পুলার সাথে দেখা হয়েছিল, আমার যা তা বলে অপমান করছে জানো। আমার কয় এই গ্রাম ছেড়ে চলে যেতে, আমার রিক্সা চালালে নাকি তার মান ইজ্জতে বাদে। দিছি, আমার যা মনে এসছে, যা মুখে এসছে তাই বলছি। আমি কইছি যে এই রাস্তাটা কি তুই কিনে রাখছ, যে আমি চলতে পারব না, তোর মতো তুই থাক, আর আমার পরিচয় দিতে নিষেধ করছি। এক কাজ করো, আমার দুকে খাওয়ান দাও, আমি খেয়ে দিয়ে দেখি আর 2-4টা পয়সা কামাইতে পারি নাকি। ঘরে তো কোনো খাওন নাই, মেয়েরা খিদায় চিল্লাইতাছে। তুমি একটু বহো, আমি এখনই রাইন্দা তোমার ভাত দিতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি পাক সারো, আমি হাত মুখ ধুয়ে আসি। আচ্ছা চাঁদনি, চুলায় আগুন ধরায়, আমি চাল দিয়ে নিয়ে যেতেছি। আমার রিক্সা, রিক্সা কই গেল? আল্লাহ রে, রিক্সা কই গেল? আল্লাহ, আল্লাহ কই যাবো, কই যাবো খুদু? আল্লাহ, আল্লাহ গো, আল্লাহ, এখন আমি কি করব? এই রিক্সার তো অনেক দাম, আমি তো এটা জরিমানাও দিতে পারবো না। আল্লাহ, আল্লাহ, এত বড় টাকা কেন দিলা তুমি আমারে? আল্লাহ, আমি কি করব? আল্লাহ, আল্লাহ, আমি কি করব? কেমন হইলো? আমি ওই মিলের কাছে গেছি, চালের গুঁড়া উঠা মুখ রিক্সায়, ভিতর থেকে গুঁড়া নিয়ে আসতে দেখি রিক্সা নাই, কে নিল বললাম না। কি হইব? এটা তো আর নিজে রিক্সাও না, মানুষের রিক্সা। আমি জানি এইটা কোনো চুরিও নাই, এটা বড় ধরনের একটা ভাত পাতা হয়েছে, এইটা চুরিও নাই। জানোয়ারের বাচ্চা, কি এমন ক্ষতি করছিলাম? কি এমন ক্ষতি করছিলাম? করছি না কে? বাড়িতে আসিলাম, আমাকে তুই বুড়া বুড়ি রে রাস্তায় নামাই দিছস, বাড়িতে থাকতে দাস নাই। কি এমন ক্ষতি করছি? আরে তোকে বাড়ি থেকে তো চলে গেছি, আমরা অন্য গ্রামে আয়া কোন রকম ডাল ভাত খাইতাম ওই রিক্সাটা চালাইয়া। এই কাম কেমনে করলি? আমি জানি এই রিক্সা চুরিও নাই, এই রিক্সার মধ্যে তোর হাত আছে, তুই বড় কোন ধরনের ভাত পাচ্ছস। দেখ, আমি তোর মা, ওই লোকটা তোর বাবা। আমরা যদি গেলে অভিশাপ দিই না, তোর কোনো কিচ্ছু থাকবো না, সব ধ্বংস হয়ে যাবো। চুপ করে আছিস কেন? কথা কর না কে? কথা কর। আমার কাম শেষ, রিক্সা চুরি করবেন না গেছিলেন, চুরি করছি, টাকাটা দেন আমার। এই তো আমি মা, মায়ের মন যা কয় তাই হয়। আমি জানতাম এই রিক্সা কোনোদিনও চুরি হয় নাই, এই রিক্সার কারণে আজকে তোর বাপে মাইসের হাতে মার খাবো। তুই এত বড় কাম কেমনে করলি? আরে নিজে পারিস নাই দেখে মানুষ দিয়ে চুরি করাইলি। দেখ, আমরা যদি গেলে অভিশাপ দিই না, কোনো কিচ্ছু থাকবো না, সব ধ্বংস হয়ে যাবো। আরে আমরা কতটা অধপতন আছি, তার চাইতে দ্বিগুণ অধপতনে ডাইবা যাবি। আমি মা হইয়া আজকে তোর অভিশাপ দিলাম, তোর জানি কিচ্ছু থাকে না, সব জেনে ধ্বংস হয়ে যায়, সব সরকার হয়ে যায়। রিক্সা কই রাখছস? রিক্সা কই রাখছস? চুরি কইরা কই রাখছস রিক্সা? তাড়াতাড়ি কো। চাচি, আমার কাছে রিক্সা আছে, আহেন আহেন না দিতেছি আমি। শুন, উপরে একজন আছে, আল্লাহ ছাড় দেয়, ছাইরা দেয় না, আল্লাহ তোর কিচ্ছু রাখবো না, সব ধ্বংস করে দিব।
আমার লোকে